নমস্কার, আমি রুমকি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ঘরেই খুব সহজে বানিয়ে নেবেন চিকেন মোমো। আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর দেব 1.5 চামচ লবণ এবং 2 চামচ সরষের তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। তেল, ময়দা ও লবণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। এর জন্য হাতের সাহায্যে ঠিক এভাবে রাব করে নিচ্ছি। এবার অল্প অল্প জল দেব এবং একটা ডো আমি বানিয়ে নেব। মোমোর জন্য ডো প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, না খুব শক্ত না খুব নরম, এভাবেই কিন্তু ডো তৈরি করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি, এই মিনিট 20-25 মতো। এবার চলে যাচ্ছি চিকেনের প্রিপারেশনে। আমি এখানে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। আমি গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফাইন চপিং করে নিতে পারেন। আমি এখানে ছোট জার নিয়েছি, তাই আমি দুবারে গ্রাইন্ড করছি। গ্রাইন্ড করা হলে চিকেনগুলো আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এবার আমি এই চিকেনের মধ্যে অ্যাড করছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি একদম ফাইন করে কুচিয়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুন কোয়া, সেটাও একদম ছোট করে কুচোনো রয়েছে। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। যদি স্প্রিং অনিয়ন না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। 3 থেকে 4টে লঙ্কা কুচিয়ে আমি এখানে অ্যাড করছি। আর দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবং 2 চামচ ঘি। সমস্ত উপকরণগুলি চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব এবং মিনিট 15-20 এভাবেই আমি রেখে দেব। মোমোর জন্য যে চাটনি বানাবো তার জন্য একটা প্যানে জল গরম করে তাতে সিদ্ধ করে নিচ্ছি 3টে টমেটো এবং 2টো শুকনো লঙ্কা। আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডিশে তুলে নিলাম। এরপরে একটু ঠান্ডা করে গায়ের খোসাটা আমি ছাড়িয়ে নেব। টমেটো ঠান্ডা হতে হতে বানিয়ে নেব মোমো। দেখিয়ে দিচ্ছি মোমোর জন্য যে ডো তৈরি করেছিলাম সেটা কতটা সফট হয়েছে। দেখুন, একদম সফট হয়েছে। এবার এখান থেকে আমি লেচি বের করে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু লেচি কাটতে হবে এখান থেকে। দেখুন, এরকম হাতের সাহায্যে একদম গোল বলের মতো করে নিচ্ছি। এরপরে একটু আটা দিয়ে আমি লেচিগুলোকে বেলে নেব। একদম পাতলা পাতলা করে আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন। এরপর আমরা যেমন শাড়িতে প্লিট করি ঠিক সেভাবে সাইডটা ধরে ধীরে ধীরে প্লিট করে নিচ্ছি। যেমন করে আমরা আর কি ভাঁজ করি ঠিক সেরকম একটা করে ফোল্ড করছি। গোল করে ঘুরিয়ে আমি এই ভাঁজটা দিচ্ছি এবং দেখুন মাথাটা কিন্তু এক জায়গায় ধরা রয়েছে। এরপর মাথাটা আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেব। এভাবেই আমি একে একে সমস্ত মোমোগুলি তৈরি করে নিচ্ছি। কিভাবে আমি ফোল্ড করলাম সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এভাবে প্লিট করার মতো করে একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। আমি এই গোল শেপই করলাম। এভাবে সমস্ত মোমোগুলি আমি তৈরি করে নিলাম। এবার নিয়ে নিলাম একটা ঝাঁঝরি থালা। থালার ওপরে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি একটা প্যান, তাতে দিয়ে দিলাম 1/2 লিটার মতো জল। এবার জল ফুটে উঠলে ঝাঁঝরি থালাটা আমি এই প্যানের ওপরে সেট করে দেব। এখানে খেয়াল রাখতে হবে যে এই ঝাঁঝরি থালাটা যাতে
জল স্পর্শ না করে, জল থেকে যেন একটু উঁচুতে থাকে। এরপর আমি এই থালার উপরে মোমোগুলো দিয়ে দিচ্ছি। একবারে এই গোটা 6 মোমো, তার বেশি কিন্তু এই থালাতে একসঙ্গে করা যাবে না। এবার হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট আমি মোমোটা হতে দেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং লিডের গায়ে যে ছিদ্রটি আছে সেটাও বন্ধ করে দিলাম। একটা জারে ঠান্ডা হয়ে যাওয়া টমেটো এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন, দিচ্ছি হাফ চামচ লবণ এবং 1 চামচ চিনি। চিনিটা এখানে আপনারা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এবার ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে তৈরি করে নিলাম মোমোর জন্য চাটনি। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি লিড সরিয়ে দিলাম। মোমোগুলি তৈরি হয়ে গেছে। এবার একদম আলতো হাতে মোমোগুলি আমি একটা ডিশে তুলে নিচ্ছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি মোমোটা কেমন তৈরি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন তৈরি হয়েছে। এই চিকেন মোমোর সাথে কিন্তু এই চাটনি একদম জমে যাবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।